বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সেকান্দার বক্সি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ভুট্টার উপরে যে একটা প্রতিবেদন করার জন্য, সেই প্রতিবেদন করার জন্য আপনাদের নিয়ে আসছি ধামরাই থানার ঐতিহ্যবাহী রাজাপুর গ্রামে। আপনাদের নিয়ে যাচ্ছি এখন মূল জমিতে দেখি কি ধরনের ভুট্টা এখানে চাষ করা হয়। আর এই ভুট্টাটা হচ্ছে ধামরাই এরিয়ার সবচেয়ে অর্থনৈতিক ফসল এবং স্বল্প টাইমের মধ্যে এটার যে উৎপাদন, স্বল্প টাইমের মধ্যে যে এটার যে ঘরে তোলা যায় সবচেয়ে বেশি লাভজনক ফসল, সে ফসলটাই হচ্ছে এই ভুট্টা। প্রতিটা গাছে প্রচুর পরিমাণে যে ভুট্টার যে কলা, সে কলাটা ধরেছে। আর এই ভুট্টার যে একটা পুষ্টিগুণ সমৃদ্ধ, আর এটা আমাদের দেশে সাধারণত এই খাবারটা খুবই কম খাওয়া হয়। এটা ইউরোপে বা আমেরিকা মহাদেশে এই খাবারটার প্রচুর প্রচলন। আর এই খাবার, এই গাছের কোনো জিনিসই ফেলানো নয়, এই সবগুলোই এগুলো আমাদের কাজে লাগে। গাছটা খাই হলো গু খাদ্য, বা এই ভুট্টার যেমনি মেন যে সেটাও আমাদের দেশে পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। সেগুলো আপনাদের মোটামুটি আপনাদের দেখাচ্ছি। এখানে এই ধামরাইতে শত শত বিঘা মোটামুটি এই ভুট্টার চাষ করা হয়েছে। আপনারা যদি সরজমিনে যদি না আসেন, আপনারা কখনো বুঝতে পারবেন না এই ধামরাইতে যে এত পরিমাণ ভুট্টা চাষ হয়। ভুট্টা আর হলো আরেকটা ফসল হচ্ছে অর্থনীতির, সেই অর্থনীতির ফসল হচ্ছে লেবু। এই দুটো জিনিসের উপরেই ধামরাইয়ের যে বর্তমানে যে অর্থনীতির যে পান কেন্দ্র, সেই পান কেন্দ্র নির্ভর করে ধামরাইয়ের যে এই অর্থনীতির যে সমৃদ্ধি, সেই সমৃদ্ধিটাও এই ভুট্টা আর এই লেবুটা, এই দুইটাই বহন করতেছে। ধামরাইয়ের অর্থনীতিকে সমৃদ্ধ করছে আর প্রতিটা মানুষকে স্বাবলম্বী করছে। আপনাদের আমি দেখাচ্ছি এখানে বিঘার পর বিঘা ভুট্টা হয়ে আছে। এই দেখেন, একটা গাছে 2টা 3টা করে কলা ধরে আছে ভুট্টার। আর প্রতিটা গাছই সেরকম মোটামুটি গ্রোথ নিয়ে জন্ম হয়েছে। আর আশা করা যায় এই ভুট্টাগুলো কিছুদিনের মধ্যে পরিপক্ক হয়ে যাবে। আর আপনারা বলবেন আমার এই ব্লগটা, আমার এই ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহ দিবেন। আর এই ভিডিওটা পেতে চাইলে আপনারা সেকান্দার বক্সি ইউটিউব চ্যানেল, সেকান্দার বক্সি ব্লগ, এই ব্লগে আপনারা এই ভিডিওটা পেয়ে যাবেন। সেকান্দার বক্সি ইউটিউব। এখানে আপনি না বললেই নয়, এখানে প্রচুর পরিমাণে বিঘাকে বিঘা ভুট্টা উৎপাদন হয়েছে। এই যে আপনাকে দেখাচ্ছি, প্রচুর পরিমাণ। এগুলো কিছুটা আপনি হলো রোগে আক্রান্ত মনে হবে। দেখেন প্রায় পরিপক্ক হয়ে গেছে, হয়তো 15-20 দিন এর মধ্যে এগুলো পুরোটা পরিপক্ক হয়ে যাবে আর এগুলো উড়ানো শুরু হয়ে যাবে। আজকের মতো আমি এই ব্লগ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।